আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই সবার জন্য রইল। তো গ্রামের যে কিছু কিছু জিনিস আছে যেটা গ্রাম থেকেই উপভোগ করা যায়, শহরে থেকে কিন্তু খুব কমই মজাটা আনন্দটা উপভোগ করা যায়। তো ছোট্টবেলা কার কার ছোট্টবেলাগুলো এইভাবে কেটেছে, শৈশবগুলো এমনিভাবেই কেটেছে। তো এই যে ছোট্ট বাচ্চারা কচুর পাতাগুলো ফার্স্টে ফুটা করলো, এরপর খেজুর গাছের থেকে যে আমরা সরপা বলি, কোন জেলাতে কি বলেন, খেজুর গাছ থেকে যে এইগুলা ফেলে ওগুলাকে আমরা সরপা বলি, আপনারা কোন জেলা থেকে কি বলেন অবশ্যই জানাবেন। তো ওটাকে সুন্দরভাবে পুড়িয়ে কচুর পাতার মধ্যে দিয়ে সুন্দরভাবে ঘোরানো হচ্ছে। আর এটা ঘোরাতে কিন্তু একটা ফাঁকা জায়গা লাগে, যে ফাঁকা জায়গা না হলে কিন্তু এটা ঘোরাতে একটু প্রবলেম হয়। তো ফাঁকা জায়গা বলতে বাড়ির থেকে আমরা অনেকটা দূরে আসছি, একটা মাঠের মধ্যে ধান কাটা জমিতে। তো সুন্দরভাবে কিন্তু এটা বাচ্চারা, ছোট বাচ্চারা ঘোরাচ্ছে। তো ছোটোবেলার যে স্মৃতিগুলা এগুলা আসলে কিন্তু অনেকটা সুন্দর থাকে মানুষের, যেটা বড় হলেও কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে পাওয়া সম্ভব হয় না, আবার কিছু জিনিস আছে যে হ্যাঁ পাওয়া যায়। তবে এইটা কিন্তু সাধারণত গ্রামের ছেলেমেয়েরাই উপভোগ করতে পারে। আর এই ঘোরানোটা কিন্তু যে যত সুন্দরভাবে ঘোরাতে পারবে, এই বাজিটা কিন্তু ঠিক তত সুন্দরভাবেই ঘুরবে। আর এটা ঘোরানোর মধ্যেই সব কিছু, যদি সুন্দরভাবে ঘোরানো না হয় তাহলে কিন্তু সুন্দরভাবে বের হয় না। প্লাস পাতা যে সর্বপ্রথম দেখলেন পাতাটা ফুটা করতে, পাতা ফুটা করাটা এটা কিন্তু কচুর পাতা, অর্থাৎ আমরা মান কচু বলি, আপনারা কোন কচু বলেন যারা ভিডিও দেখছেন জানাবেন। তো ওই কচুর পাতাটা কিন্তু যত সুন্দরভাবে সিদ্ধি করা হয় তত সুন্দরভাবেই কিন্তু এটা বের হয়। আর সিদ্ধরিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই বাজিটা বের হয় কিন্তু একটু কম। তো এই যে বাজিটা দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে। আর এই বাজিটা বের করতে হলে অবশ্যই খেজুরের কিন্তু পাতাগুলা লাগবে, নারকেল খেজুরের সরপা লাগবে। নারকেলেরটাই হয়, তবে এরকম এতটা সুন্দর হয় না, বেশি সুন্দর হয় খেজুরেরটাই। তো শীতকালের কিছু কিছু জিনিস উপভোগ করা যায় যেটা শীতেই আসলেই অনেক সুন্দর লাগে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।